২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বেলা ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। বাজেটে ঘাটতি হতে পারে ২,২৬,০০০ কোটি টাকা। অতীতের রাজনৈতিক সরকারের মতোই ঘাটতির অর্ধেকেরও বেশি বিদেশি উৎস থেকে এবং বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ঘোষণা করা হবে এই বাজেটে কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই বিষয় জানতে আমরা মুখোমুখি হয়েছি চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের সাথে। আমরা একটু জানতে চাচ্ছি, আমার পাশে আছেন ব্যবসায়ী নাসিরউদ্দিন চৌধুরী আছেন। একটু জানতে চাচ্ছি কোন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আর আপনাদের প্রস্তাবনা কি আছে বাজেটে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এবারকার অন্তর্বর্তী সরকার প্রণীত বাজেট নিয়ে গণপ্রত্যাশাটা অত্যন্ত প্রবল। মানুষ আশা করছে, প্রত্যেকটা সেক্টরেই আশা করছে একটি সুচিন্তিত বাজেট প্রস্তাব এই সরকার প্রণয়ন করবেন। এবং আমি আরএমজি সেক্টরের বিনিয়োগকারী হিসেবে মনে করি আরএমজি সেক্টরটা যেহেতু এক্সপোর্টস ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি, একই সাথে ওয়েজ আর্নারদের থেকে ফরেন এক্সচেঞ্জ আসে, এই দুটি সেক্টর কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই দুটি সেক্টরকে যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে সংকট কাল পার করছে এখন। সেজন্যে বৈদেশিক মুদ্রা নির্ভর পরিকল্পনা নিতে গেলে প্রথমত আরএমজি সেক্টরের এক্সপোর্টের জন্য একটা প্যাকেজ প্রস্তাবনা আমরা প্রত্যাশা করছি। কারণ বাংলাদেশের আরএমজি সেক্টর এখন আভ্যন্তরীণ আর আন্তর্জাতিক বিভিন্ন রকমের সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এখন ধরতে গেলে এই সেক্টরে বিনিয়োগ শূন্যের কোটায় কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। অতএব বিনিয়োগের সাহস যোগানো একটা বাজেট প্রস্তাব থাকবে। এবার আমার সে প্রত্যাশা থাকবে, যেমন ধরেন বিনিয়োগ করতে গেলে যে অবকাঠামো দরকার, যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট দরকার, সে প্লটটারও অভাব। অতএব আমার মনে হয় একটি সুদূর প্রসারী পরিকল্পনা আরএমজি সেক্টরকে ঘিরে নেওয়া উচিত, যেন সেক্টরটি কোনোভাবে ফ্রাস্ট্রেটেড না হয়, বিনিয়োগকারীরা যেন উৎসাহী হয়, বিনিয়োগকারীরা যেন ভাবে যে এই বাজেট প্রস্তাবনায় সরকারের যথেষ্ট মনোযোগ আছে সেক্টরকে ঘিরে, এবং একই সাথে ওয়েজ আর্নারদের জন্য প্রপার একটা ব্যবস্থা রাখে, কোনোভাবে অদক্ষ শ্রমিক যেন বাইরে না যায়। তারা দক্ষতা নিয়ে গেলে দেশের ওয়েজ আর্নিং অনেক বেশি বেড়ে যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুমার কাছে।